ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে যোগ দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ ইউরোপীয় নেতারা। শান্তি চুক্তির আগে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ও নিরাপত্তা ইস্যু প্রাধান্য পাবে এই বৈঠকে। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আলাস্কায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনো সুরাহা না হওয়ায় এবার ইউক্রেনের সাথে আজ বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুধু একা নন, তার সঙ্গে রয়েছেন ইউরোপের বেশ কয়েকজন নেতা। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ অন্যান্যরা হোয়াইট হাউসে ইউক্রেনের সমর্থনে বৈঠকে যোগ দেবেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য হল ট্রাম্প পুতিন আলাস্কায় বৈঠকের পর যে জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে তার নিরসন করা। ওই বৈঠকে কোনো সুনির্দিষ্ট চুক্তি না হলেও ইউক্রেনকে ডোনবাসের মতো গুরুত্বপূর্ণ ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিনিময়ে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির দিকে এগিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। ইউরোপীয় নেতারা এবং জেলেনস্কি উভয়ই এই ধরনের যে কোনো ভূমি হস্তান্তর প্রস্তাবের তীব্র বিরোধিতা করছেন। জেলেনস্কি এবং ইউরোপীয় নেতারা ট্রাম্পের কাছে সুদৃঢ় নিরাপত্তা নিশ্চয়তা চাইবেন, যা ন্যাটোর আর্টিকেল 5-এর মতো কার্যকরী হতে পারে। এছাড়া জেলেনস্কি দাবি করেছেন চূড়ান্ত শান্তি চুক্তির আগে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। তিনি আরও বলেছেন, ইউক্রেনের ভূখণ্ড নিয়ে যে কোনো আলোচনা শুধুমাত্র ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকেই হতে পারে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।